প্রণাম জানিয়ে আমরা আমাদের সঙ্গীত মুখর একটা সন্ধ্যা এবং যার স্মরণে এই সন্ধ্যা তিনি আর কেউ নন, শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী সঙ্গীতাদি, সঙ্গীতাবল। আমরা তাকে স্মরণ করতে, তাকে শ্রদ্ধা জানাতে সবাই আজকে এখানে এসেছি। দিদি খুব তাড়াতাড়ি চলে গেলেন। আমরা তো অনেক ছোট, এখানে যারা শিল্পী, যারা শ্রোতা দিদির গান শুনেছেন, তারা প্রত্যেকেই দিদির প্রতিভা, দিদির যোগ্যতা সম্পর্কে অবগত আছেন। সেগুলো সবাই বলবে যারা গান গাইবে সংক্ষেপে। তবে আমি প্রথমেই সবাইকে অনুরোধ করব যে আমরা দিদির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করব সকলে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আমি মঞ্চে ডাকছি আমাদের সবার প্রিয়, আপনাদের সবার প্রিয় এবং আমাদের অঞ্চলেরই গর্ব, এখন সত্যিও গর্ব আমাদের, বুদ্ধদেবকে আমি মঞ্চে ডাকছি। এসো। ওকে সবাই সবসময় দেখছেন সব জায়গায়। আমি মাইকটা বুদ্ধর হাতে তুলে দিচ্ছি। আমি কি বলবো, মানে বুঝতে পারছি না। এখানে আমার সবাই দাদারা, সব মানে আমি জানি না সঙ্গীতাদি সম্পর্কে আমার, আমি তো গানের জগৎ নই, অভিনয় করি। একটাই শুধু বলার, যেটা অন্তুদা আমাকে যখন ফোন করে জানালো তখন থেকেই একটা ঘটনা শুধু মনে পড়ছে, আমি ওইটুকুনই শুধু বলবো। অনেক তো বলা যায়। আমি ওই যখন শুরুতে থিয়েটার করি, আর ওই অন্তুদাই আরও যারা এখানে মিউজিশিয়ানরা আছেন সবাই আমার দাদা। এরা ওই অ্যাঙ্কারিং করার জন্য, ওই হয় না পাড়ায় নাটক করলে পাড়ার ক্লাবের কালচার সেক্রেটারি, আমার দশা হয়েছিল সেটা নিয়ে গিয়ে বলতো এই ফাংশন আছে অ্যাঙ্কারিং কর। সঞ্চালনার দায়িত্ব দেওয়া হতো, আমি ওই আমার মতন করে যা পারতাম করতাম। এইরকমই কোনো সঞ্চালনার মুহূর্তগুলো আমি 2, 4, 6 জায়গায় সঙ্গীতাদিকে পেয়েছিলাম। তারই একটি ঘটনা, কৃষ্ণনগরের একটি ফাংশনে আমি গিয়েছিলাম। আমি খুব সংক্ষেপে বলছি। তার আয়োজকের যিনি কর্তা ব্যক্তি
সেখানে কিশোর কুমারের গান গাইছেন এক ভদ্রলোক, তাকে আমি মঞ্চে তুলেছি। তিনি গান গাইতে গাইতে, শিল্পীদের তো একটা নিশ্চয়ই হয়তো থাকে যে এই ফাংশনে গিয়ে আমি 10টা গান গাইব, 15টা গান গাইব। তো তার গানের ভাণ্ডার একটা সময় শেষ। তার আগের মুহূর্তে তিনি যখন গাইছিলেন, ওই প্রায় 1010 দর্শক, তার মধ্যে থেকে মাঝে মধ্যে, তখন আমি সোনার হরিণ বলে একটি সিরিয়াল করি, লোকে একটু চিনতে পেরেছে আমায়, সেই সুবাদেই গিয়েছিলাম। তো ওই কর্তা ব্যক্তি উনি মাঝে মধ্যে গিয়ে মঞ্চের সামনে দাঁড়াতেন, আর ওই যে দর্শকদের উন্মাদনা নাচ সেটা বন্ধ হয়ে যেত ভয় পেয়ে, কারণ উনি ঘোষণা করেছিলেন কোনো নাচানাচি হবে না। তো এই করতে করতে একটা সময় ওই ভদ্রলোকের গান ভাণ্ডার শেষ, কিন্তু তারা অপ্রকৃতস্থ ছিলেন কিছু লোক, তারা এসে সেই ভদ্রলোককে, শিল্পীকে জোর জবরদস্তি এই গান সেই গান করা, এবং তিনি 2টো লাইন গাইছেন, আবার মাইক্রোফোন কেড়ে নিয়ে গিয়ে আরেকজন বলছেন না এই গানটা ওই গানটা, এরম চলছে। সেই সময় মঞ্চের পেছনে আমি ছিলাম, তাতে ওই কর্তা ব্যক্তিরা এবং তার পরিজনরা সবাই ছিলেন ওখানে। মুশকিলটা হয়েছিল, ওই কর্তা ব্যক্তি একটা সময় নিজেই নেচে উঠেছিলেন, ওটাই সর্বনাশ হয়েছিল। তো উত্তাল হয়, আমি ভয়ের চোটে আর কিছুতেই থামাতে পারছি না দর্শকদের, কিছুতে মানছে না। তারপরেই সঙ্গীতাদি ছিল। তো আমি সঙ্গীতাদিকে বললাম, সঙ্গীতাদি মনে হয় না আর কি ফাংশানে গান গাওয়া হবে, যা পরিস্থিতি হয়েছে। তো সঙ্গীতাদি আমাকে বললেন মাইক্রোফোনটা নিয়ে আয়। তো আমি মাইক্রোফোনটা নিয়ে গিয়ে দিলাম। আমার এখনও মনে আছে, গায়ে কাটা দিচ্ছে। মেরে বতন কি লোগ, এই গানটা শুরুটা উনি ওই নিচ থেকেই ধরেছিলেন, এবং সঙ্গীতাদির যারা মিউজিশিয়ান ছিলেন তারা তখনও মঞ্চে ওঠেননি, গান তখন উঠবার কথা নয়। এবং অস্বাভাবিকভাবে বোধহয় 30 থেকে 32 সেকেন্ডের মধ্যে ওই 10,000 দর্শকের উন্মাদনা যেন আস্তে 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 তারা আবার বসে পড়ল। এই দৃশ্য আমি জীবনে কোনো দিন ভুলব না। ওই কণ্ঠ, ওই গান। আর ছোটোবেলায় ফাংশন শুনতে যেতাম, নাটক করেছি, তারপরে সঙ্গীতাদির ফাংশন, গানটা শুনে বাড়ি ঢুকবো, বাড়িতে এসে খড়মের বাড়ি খেয়েছি বাবার কাছে, এই এত রাত্রে কেন বাড়িতে ঢুকেছি। আর ভালো লাগা হচ্ছে এই পাড়াটা এখনও বোধহয় আছে, সংখ্যায় কম। আমরা তো পাড়া কালচারে বিশ্বাসী, পাড়াটা আছে বলেই বোধহয় আমরা আজ সবাই মিলে এখানে আছি। কি বলবো, সঙ্গীতাদি নেই এটা ভাবতেই কেরম লাগছে, মানে ভাবতেই পারছি না। সময়ের নিয়মে হয়তো আমাদের সবাইকে চলে যেতে হবে, কিন্তু আমার বিশ্বাস সঙ্গীতাদি আমাদের মধ্যে বেঁচে থাকবেন, অন্তত আমার ওপরের প্রজন্ম, আমার প্রজন্ম, আমার ঠিক নিচের প্রজন্মের কাছে বেঁচে থাকবেন। এই তো বলি, আর কি বলি আমি পারি না। মানে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি কিংবদন্তি গিটার বাদক, শ্রদ্ধেয় সুনীল গাঙ্গুলির একনিষ্ঠ ছাত্রী শ্রীমতী সোনালী নাথকে। আমি ওনাকে প্রণাম জানিয়ে শুরু করছি।
আমাদের খুব কাছের মানুষ, সঙ্গীতাদিরও খুব কাছের মানুষ ছিলেন তারা। তাদের আমি এক এককে নাম ধরে ডাকছি। কাবু চ্যাটার্জি, অলোকেশ রায়, দেবাশিস দত্ত, সঞ্জয় ভট্টাচার্য, হাবুল গোস্বামী, বিশ্বজিৎ রায়, আশিস সেনগুপ্ত, দীপ গোস্বামী, দীপু দাস, প্রবীর ধর, বাপন দাশগুপ্ত, বাপি সেন, বুদ্ধদেব ভট্টাচার্য, টুকাই, কালু, সবাইকে অনুরোধ করছি মঞ্চে চলে আসার জন্য। সাধন, অরূপ সেনগুপ্ত। এই তো সেদিন বুদ্ধ আছো, বুদ্ধ এসো। এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার অবুঝ বেদনা, দুটি হাত ধরে আমি তোমায় বলেছি ভীষণ দারুণ মুহূর্ত একটা। আমার তুমি কেঁদো না, কেঁদো না। এই তো দেবাশিস ভদ্র, তুমি আমারে বোঝালে। পীযূষ দাস, তোমার শুভেন্দু পাল। প্রেমের কাছে চিরঋণী পড়ে আরো কেচে সবাই একটু হাততালি দিলে খুব ভালো লাগবে, কারণ এরা সবাই প্রথিতযশা শিল্পী। এদের সবাইকে সম্মান জানানোটা আমাদের, এবং সঙ্গীতাদি সবাইকে অসম্ভব ভালোবাসছেন বিশেষ করে। ব্যথা দিয়ে তাই আর বেদনা, বেদনা। একটু হাততালি। এই তো সেদিন তুমি আমারে বোঝালে। এটার একটু ছবিও তুলে রাখা উচিত। একসাথে এত শিল্পীকে পাওয়া, বিশ্বজিৎ রায়, অনেক হাবুল গোস্বামী। হারাতে হলো জীবনে তোমার, সেই অপরাধী হাবুল গোস্বামীও দাঁড়াও। আমি আচ্ছা, ওই বিশ্বজিৎকে দাও। এবার একলা আমি কাঁদি, এবার একলা আমি কাঁদি। হাবুল গোস্বামী। বিদায় নেবার আগে বলে যেতে চাই, অনেক অভিজ্ঞ এবং আমাদের থেকে অনেক বড় শিল্পী অলোকেশ দা কিছু বলবেন সঙ্গীতাদি সম্পর্কে। গৃহে উপস্থিত সমস্ত মানুষজনকে আমার যথাযোগ্য সম্ভাষণ জানাচ্ছি প্রথমেই, এবং সঙ্গীতাদির আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ওনার আত্মার শান্তি কামনা করছি। আমি এখানে স্বপনদাকে বললাম যে আমার একটা পুরনো কথা খুব মনে পড়ছে আজকে, যেটা অনেক মানুষই জানেন না, কিন্তু আমি সেটার মানে মানসিক এবং শারীরিকভাবে সাক্ষী ছিলাম। সেই গল্পটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। এটা 1983 সালের ঘটনা। আপনার ডিসেম্বর মাসে একটা দুর্গাপুর ABL টাউনশিপে একটা আশা ভোসলে আর্লি বর্মন নাইট ওরা অর্গানাইজ করেছিল। সেখানে সঙ্গীতাদিও আমন্ত্রিত ছিলেন। তো সেখানে আমিও আরেকজন প্রথিতযশা শিল্পীর সঙ্গে অ্যাকম্পানি করতে গেছিলাম। আমি পুরোটাই চাক্ষুষ করেছিলাম। সেটাই আপনাদের কাছে বলতে চাইছি যে সেদিনকে আপনার ওখানে যে অনুষ্ঠানটা হয়েছিল প্রথম থেকে শেষ পর্যন্ত,
সেখানে কিন্তু আর.ডি. বর্মন, আশা ভোঁসলে এবং বাকি শিল্পী যারা ছিলেন তাদের মধ্যে সর্বপ্রথম সঙ্গীতাদির গানেতে এত মানে ওখানকার মানুষজন এত আনন্দ পেয়েছিলেন যে সঙ্গীতাদি ওখানে সেদিনকে সর্বশ্রেষ্ঠ পরিগণিত হয়েছিলেন। তো সেই ঘটনাটা আমার মনে পড়লো, যে অনেকেই জানেন না সেটা আমি বলি। এবং তারপরে আমি বিশ্বজিতের অ্যাবসেন্সে, বিশ্বজিৎই রেগুলার বাজাতো, ও মাঝে মাঝে অ্যাবসেন্ট থাকলে পরে আমি সঙ্গীতাদির সঙ্গে অ্যাকম্পানি করতে যেতাম এবং ওনার সঙ্গে আমি এই হিসেবে মানে সাপোর্টিভ মিউজিশিয়ান হিসেবে আমি ওনার সঙ্গে কাজ করেছি অনেকগুলো। তো আমি ওইখানে গেছিলাম প্রোগ্রাম দেখতে এবং সেখানে সঙ্গীতাদি এত দারুণ পারফরমেন্স করেছিলেন। তারপরে ওই দুর্গাপুর অঞ্চলে এবং তার আশেপাশে সমস্ত এলাকাতে আগামী 5 বছর প্রত্যেক মাসে কয়েকবার করে সঙ্গীতাদিকে যেতে হতো অনুষ্ঠান করতে। এই ঘটনাটার সাক্ষী আমি নিজে ব্যক্তিগতভাবে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নমস্কার। সঙ্গীতাদিকে স্মরণ করতে আসছেন সঙ্গীতের মাধ্যমে আমাদের খুব কাছের মানুষ, প্রিয় শিল্পী স্বপন সাহা। সঙ্গীতাদি আমার ছোট্টবেলার অনেক দিনের সঙ্গী, আমার দিদির মতন। আমরা আজকে স্মৃতিসভায় সঙ্গীতাদির কথা বলছি। সঙ্গীতাদি কিন্তু কোনোদিন রবীন্দ্রসঙ্গীত গাইতেন না। আমি মূলত রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং পাড়ায় কোনো অনুষ্ঠান হলে আমার একবার ইচ্ছে হলো যে সঙ্গীতাদিকে নিয়ে আমি একটু গান গাই না, কি ক্ষতিটা কি। আমি মনে হয় ডাকলে দিদি ফেরাবেন না। তা আমি গিয়ে বললাম যে দিদি, পাড়াতে রবীন্দ্র জয়ন্তী হচ্ছে, আমার খুব ইচ্ছে তুমি যদি একটু গেয়ে দাও। বলছিস? বললাম হ্যাঁ গাও না। আমার কথাটা শুনলো। ওই রবীন্দ্রনাথের কতগুলো গীতিনাট্য নৃত্যনাট্যকে নিয়ে আমরা একটা ওই পঞ্চকন্যা এই টাইপের একটা কিছু করার চেষ্টা করেছিলাম। আজকে না, অন্তত ধরুন 40 বছর আগের কথা বলছি। এবার এই যে 40 বছর আগে বলে তুই আমায় শিখিয়ে দে। হ্যাঁ আমি তোমায় শিখিয়ে দেবো, কিন্তু তোমাকে গাইতে হবে। তখন উনি গাইলেন গানগুলো। তা গানটা গাওয়ার পরে মানে যাক, তোর পাল্লায় পড়ে রবীন্দ্রসঙ্গীতও গেয়ে ফেললাম। বললাম হ্যাঁ, এখন সেই সঙ্গীতাদির স্মৃতিতে আমি আপনাদের 2টো গান শোনাবো রবীন্দ্রসঙ্গীত। চোখের জলে লাগলো জোয়ার, দুঃখের পারাবারে ও চাঁদ হলো কানায় কানায় কানা কানে এই পারে ওই পারে, চোখের জলে লাগলো জোয়ার। আমার তরি ছিল চেনার কুলে, বাঁধন যে তার গেল খুলে, তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল চেনার আরে ও চাঁদ।
আমার প্রাণের পরে চলে গেল কে? বসন্তের বাতাস টুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে। ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না। সে কোথায় গেল ফিরে এলো না। সে যেতে যেতে গেল, কি গেল গে গেল। তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। স্বপনদাকে সঙ্গীতাদির স্মারক সম্মান দেওয়া হচ্ছে, দিচ্ছেন স্বপন বল। এবার আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো তুষার গুহকে। তুমি আর দেখো না, তুমি আর দেখো না, পিছু দেখো না। আমি চলে যাই, শুধু বলে যাই, তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না। তুমি আর দেখো না। আখি জল কভু ফেলো না, নিবিড় আধারে একা। আখি জল কভু ফেলো না, নিবিড় আধারে একা। নেভাদি আর জেলো না, বেদনায় হাসি ঢেকো না, পিছু দেখো না। আমি চলে যাই, শুধু বলে যাই, তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না। তুমি আর দেখো না। সঙ্গীতা বল স্মারক তুলে দিচ্ছেন স্বপন বল। সঙ্গীতা দিদি গাওয়া একটি গান, সঙ্গীতা দিদির অ্যালবামের একটি গান, এবং ভীষণ সুখ্যাতি পেয়েছিল এই অ্যালবামটা সঙ্গীতাদির। তার থেকে একটি গান পূজা গাইছে, সেই গানটার গীতিকার এবং সুরকার আমি। সেই অ্যালবাম আমার কয়েকটা অ্যালবামেই সঙ্গীতাদি আমার কথা সুরের গান গেয়েছিল, তার মধ্যে এই একটি গান আপনারা শুনুন।
ভালোবাসো আর কোনোদিনও বলবো না ভালোবাসো আর কোনোদিনও ডাকবো না ভালোবেসে নিরালা আর কোনোদিনও বলবো না ভালোবাসো যে ছবি আঁকা ছিল মনে কখন বৃষ্টি এসে ধুয়ে দিয়ে গেছে কে জানে যে ছবি আঁকা ছিল মনে কখন বৃষ্টি এসে ধুয়ে দিয়ে গেছে কে জানে কুড়ি থেকে ফুল ফুটবে জানি কুড়ি থেকে ফুল ফুটবে জানি তবু হঠাৎ ঝরে মরে যায় আর কোনোদিনও বলবো না ভালোবাসো আমায় আর কোনোদিনও বলবো না ভালোবাসো পূজাকে সঙ্গীতাদির স্মারক সম্মান দিচ্ছেন স্বপনদা। মঞ্চে কৌশিককে আসার জন্য অনুরোধ করছি। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে আমার সুরগুলি পাই চরণ আমি পাইনে তোমারে দাঁড়িয়ে আছো তুমি
কৌশিককে স্মারক সম্মান দিচ্ছে স্বপন বল। এবার মঞ্চে আসছেন এমন দুজন মানুষ, আমি হাফ প্যান্ট পরা অবস্থায় লুকিয়ে লুকিয়ে তাদের গান শুনতে যেতাম। তো ওম পিয়ালি মঞ্চে আসছেন। সঙ্গীতাদির সাথে দীর্ঘদিন গান বাজনা করেছেন। আজকে আসার একদম ইচ্ছে ছিল না, শুধু সঙ্গীতাতে আমাদের টেনে নিয়েছে। আপনারা বুঝতে পারবেন আমার গলা কীভাবে অবস্থা, একদম গলা। হ্যালো, আমি একদম কথা বলতে পারছি না। আমি পিয়ালি দিদি একটা গান গেয়েছিলাম, কাওয়ালি, মান্না দে, মোহাম্মদ রফি সাহেব, আশাজি। তো খুব টাফ কাওয়ালি এটা ছিল, মান্না দে গাওয়া না তো কারওয়া এটা। তো দিদি আমি মোহাম্মদ রফি সাহেবে গিয়েছিলাম, আর পিয়ালির সঙ্গে গিয়েছিল কাজরা মোহাম্মদ। তো ওই ক্যাসেটটা আমার কাছে আছে, যখন মন খারাপ হয় তখন শুনি। তা আজকে আমি পিয়ালিকে বলেছি, দিদি যখন আমাকে ডেকেছে তোমাদেরকে আসতেই হবে। এই ভাঙা গলা, ঠান্ডা এত লেগেছে, কোনোদিন লাগে না আমার, কথা বলতে কষ্ট হয় না, আজকে কথা বলতে কষ্ট হচ্ছে। তা আমি পিয়ালিকে বলেছি 2 লাইন তুমি দিদির জন্য গিয়ে দাও। যেখানে প্রদীপ ছিল সেখানে আধার, নয়নের জল হলো ফিরে এলো সে আবার। যেখানে প্রদীপ ছিল সেখানে আধার, নয়নের জল হয়ে ফিরে এলো সে আবার। সে যেন আমার পাশে আজও বসে আছে, চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে। সে যেন আমার পাশে আজও রয়ে গেছে। আর একটা গান আমরা দুজনে গেছিলাম, আমি আর সঙ্গীতাদি। गजरा मोहब्बत वाला अखियों ने ऐसा डाला, गजरे ने ऐसा डाला, गजरे ने ले ली मेरी जान, हाय रे मैं तेरी कुर्बान। गजरा मोहब्बत वाला अखियों ने ऐसा डाला, गजरे ने ले ली मेरी जान, हाय रे मैं तेरी कुर्बान। दुनिया है मेरे पीछे लेकिन मैं तेरे पीछे, दुनिया है मेरे पीछे लेकिन मैं तेरे पीछे, अपना बना ले मेरी जान, हाय रे मैं तेरी कुर्बान। সঙ্গীতা বল স্মারক তুলে দিচ্ছেন স্বপনদা পিয়ালিদির হাতে এবং ওম ভাইয়ের হাতে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা এইভাবেই আমাদের গান শুনিয়ে আনন্দ দিন, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা রইল। মঞ্চে আসছে বিশ্বরূপ কর্মকার। জানি না জানি না জানি না দিদি, মানে না মনেতে মানা, জানি না জানি না জানি না তোমার কোথায় পাবো ঠিকানা, জানি না জানি না জানি না দিদি, মানে না মনেতে মানা, জানি না জানি না জানি না তোমার কোথায় পাবো ঠিকানা।
তোমার দূরেতে বসিয়া প্রেমের শীতে, দূরেতে বসিয়া প্রেমের শীতে অভাবে হইল টানা, কোথায় পাবো ঠিকানা, জানি না জানি না জানি না দিদি, মানে না মনেতে মানা, জানি না জানি না জানি না তোমার কোথায় পাবো ঠিকানা। সবই যে ছিল সবই আছে, কাছে নাই শুধু তুমি, সবই ছিল সবই আছে, কাছে নাই শুধু তুমি, কি বা ছিল আর কি বাজে নাই, কি বা ছিল আর কি বাজে নাই, ভাবি বসে তাই আমি, ভাবি বসে তাই আমি, আমার সবুজ মনের অবুঝ ব্যথা, সবুজ মনের অবুঝ ব্যথা কেউ তো বুঝল না, কোথায় পাবো ঠিকানা, জানি না জানি না জানি না দিদি, মানে না মনেতে মানা। স্মারক সম্মান দিচ্ছেন স্বপনদা। এবার সঙ্গীত পরিবেশন করতে আসছেন রানা প্রতাপ মুখার্জি। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি যাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথা বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি যাই, মৃত্যু সে ধরে মৃত্যুর দুঃখ হয় হে দুঃখের তোমা হতে যাবে ওই হে বিহু, আপনার পানে যাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি যাই, পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারি সেদিন কাঁদিতা, অন্তর গ্লানি সংসার ভার পলক ফেলিতে কোথায় একাকার, জীবনের মাঝে স্বরূপ তোমার
বল স্মারক সম্মান দিচ্ছেন স্বপন বল। এবার সঙ্গীত পরিবেশন করবে কুহেলি মাইতি। এটাও একটি অ্যালবামের গান, আমারই কথা ও সুর। আপনারা শুনুন। যদি জানতাম তুমি আসবে, তবে তো সারা রাত তোমার কথা ভেবে ভেবে মনে মনে ছবি আঁকতাম। যদি জানতাম, যদি জানতাম তুমি আসবে, তবে তো সারা রাত তোমার কথা ভেবে ভেবে ছবি আঁকতাম। যদি জানতাম, ভোরের শেষে ভেজা ক্লান্ত পায়ে গানের সুরে দিলে ঘুম ভাঙে। ভোরের শেষে ভেজা ক্লান্ত পায়ে গানের সুরে দিলে ঘুম ভাঙে। চোখ মেলে চেয়ে দেখি তোমার হাসি ভরা মুখ, মুগ্ধ হয়ে বসে থাকতাম। যদি জানতাম তুমি আসবে, তবে তো সারা রাত তোমার কথা ভেবে ভেবে মনে মনে ছবি আঁকতাম। যদি জানতাম। কুহেলিকে সঙ্গীতা বল স্মারক সম্মান তুলে দিচ্ছেন স্বপন বল। আমার একজন প্রিয় মানুষকে ডাকছি, মিষ্টু। আজকে অনেকদিন বাদে আমার সব প্রিয় লোকেদের একসাথে দেখে ভালো লাগছে, কিন্তু কারণটা খুব দুঃখজনক। কারণ এটা যে কি হয় আমি জানি। স্বপনদার আজকে যা হচ্ছে, আমিও একই দলের লোক, তো বৃত্তটা আস্তে আস্তে কেমন যেন ছোট হয়ে যাচ্ছে। যাদেরকে দেখে বড় হয়েছি বা যারা আমার বন্ধু বান্ধব, যারা আমার দিদি ভাই, কীভাবে যেন প্রদীপগুলো আস্তে আস্তে নিভে যাচ্ছে, খুব খারাপ লাগে। সঙ্গীতাদির ব্যাপারে আর কি বলবো, এখন আমি আর গান গাই না। যখন গাইতাম সঙ্গীতাদি আমাকে অনেক জায়গায় অনুষ্ঠানে নিয়ে গেছে, অনেক স্মৃতি মনে পড়েছে যখন শুনেছি এই দুঃসংবাদটা। তো কি বলবো, এবং যারা বাজাচ্ছেন প্রত্যেকেই আমার দাদা। অন্তুদার কাছেই আমার গান শেখা। তো আমি আজকে সঙ্গীতাদির জন্য অনেকদিন বাদে একটা গান গাইব। এই তো জীবন হিংসা বিবাদলো খবিতে, চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ। এই তো জীবন হিংসা বিবাদলো খবিতে, চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ। এই তো জীবন।
কেন কিসরে চুমো তবে বিষয়ের বিষে সবই তো ধুলোয় যাবে মিশে কেন কিসরে চুমো তবে বিষয়ের বিষে সবই তো ধুলোয় যাবে মিশে থাকবে না গায়ে তো ঝলমলে দামি হইবে চিতাতেই সব শেষ হায় চিতাতেই সব শেষ এই তো সঙ্গীতাবল স্মারক সম্মান দিয়ে মিষ্টুকে দিচ্ছে স্বপন বল। এবার সঙ্গীত পরিবেশন করতে আসছে মঞ্জিষ্ঠা মিত্র। নমস্কার, উপস্থিত সকল গুরুজনকে আমার প্রণাম জানাই। আমি আমার প্রিয় মাসি স্বর্গীয় সঙ্গীতাবলকে স্মরণ করে দুটো গান উপস্থাপনা করছি। তোমার সীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই তোমার সীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই তোমার সীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই মৃত্যু সে ধারে মৃত্যুর দুঃখ হয় হে দুঃখের তোমাতে যাবে হইয়ে বিমূঢ় আপনার পানে চাই তোমার সীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে 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 নাই নাই ভয় সে শুধু আমারি নিশিদিন কাঁদিতা অন্তর জ্ঞানী সংসার ভার পলক ফেলিতে কোথায় একাকার অন্তর জ্ঞানী সংসার ভার
আমি সুরে সুরে ছুঁয়ে যায় আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যায় আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যায় নাই বা বেলা নাই বা বেলা দরস তোমার নাই বা বেলা দরস তোমার গানে গানে যদি তোমায় পাই তোমায় ছুঁয়ে যায় আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যায় তোমায় চেয়ে সারা বেলা কাটলো নিয়ে সুরের খেলা তোমায় চেয়ে সারা বেলা কাটলো নিয়ে সুরের খেলা এবার আমার গানের ভেলা তোমার চরণ ফুলে ভিড়ায় তোমায় ছুঁয়ে যায় আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যায় যুগে যুগে প্লাবনানে যে সুর চরা চরে জানি সে যে তোমারি প্রেম উপার হতে ঝরে যুগে যুগে প্লাবনানে যে সুর চরা চরে জানি সে যে তোমারি প্রেম উপার হতে ঝরে যে মন্ত্রে আজ তোমায় পুজি ছন্দ
রাতুলকে মঞ্চে ডাকছি। রাতুল চলে এসো। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন বেদনার কলি তুমি দাও ভালোবেসে বোঝো, বেদনার কলি তুমি দাও ভালোবেসে বোঝো। ভুল ফোটানো চলে আমি ভরে দেব মধু, সাদা মন কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন। সঙ্গীতা বল স্মারক সম্মান স্বপনদা দিচ্ছে রাতুলের হাতে। অসংখ্য ধন্যবাদ। আমরা মঞ্চে ডাকছি বিভাস সুর। দুর্ভাগ্য, আমি অভিষেক কুমার মিত্র কোনো কাজে এদিকে এসেছিলাম, চল সঙ্গীতাদির বাড়ি যাবো। এর আগেও একবার আমি গেছিলাম, তো বাড়ি তখন নতুন শিফট হয়েছে। ওখানকার লোক বললো উনি বাড়ি করে চলে গেছেন, কোথায় গেছেন বলতে পারবো না। তারপরে একদিন গেলাম, দিদি আর দাদা দুজনে আশেপাশেই কোথাও মার্কেটিং বা কিছু কিনতে গেছেন। আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম, আমি আর অভিষেক কুমার মিত্র। তারপরে পাশে একটা দোকান মতো ছিল, ওনাকে বললাম কার্ড দিয়ে এলাম, বলে দেবেন একটু, তাহলেই হবে। তো আজকে স্বপনদার যখন ফোন নাম্বারটা অভিষেক আমায় দিল, আমি কথা বললাম বিভাস তোমরা এসলে আমরা জানিই না। 78 থেকে আমাদের পথ চলা, অনেক ফাংশন দেয়া নেয়া। এখন অনেক, তখন কয়েকটা অর্গানাইজার ছিল, এখন ঘরে ঘরে অর্গানাইজার। ফাংশন কম, টিভিতে বেশি। তা যারা এখানে গান যাচ্ছেন সবাই গুণী। এখানে কেউ হয়তো জি বাংলায় বিরাট কিছু করেছেন, ফার্স্ট হয়েছেন, সেকেন্ড হয়েছেন, থার্ড হয়েছেন, এরকম মানুষ নেই। কিন্তু আমরা সবাই আজকে বলি, যাকে কথাটা শুনতে খারাপ হলেও বলে আমরা মাচার শিল্পী, কিন্তু মাচার শিল্পীরা এখনও মাচাতেই আছে আর বাঁচিয়ে রেখেছে, এটা মাথায় রাখতে হবে। আমরা কোনো জি বাংলা, আমরা কারোকে ছোট করছি না, সবাই ভালো গাইছে। এখন অনেক কিছু সিস্টেম বেরিয়ে গেছে। তখন বড় মোটা মাইকে আমরা কমিক করেছি, তখন আমি ধুতি পরে কমিক করতাম একটা টাইম, তারপরে জামা কাপড় পরলাম। তো যাই হোক, সেই কর্ডলেস টডলেস এত কিছু ছিল না তখন। মাইকের এরকম বড় মাইকে গান হতো, হওয়ার পরেই এখন যে জ্যাক দিয়ে মাইক সেটা এসছিল। তো হঠাৎ দিদি আমাকে বলল যে, তখন কারা বাজাতো, ও তো মানে আমাদের কম দিন নয় কিরে। তো যাই হোক, সব পেকে টেকে গেছে, কালার করে না বলে কচি লাগছে, ওকে বুড়ো লাগছে। তো যাই হোক, মজা হোক, হাসি হোক, কথা হোক, সবই হবে। কেন মানুষরা সবসময় হেসে কথা বলতেন, আমি রাগ দিয়ে দেখিনি আজ পর্যন্ত। জানি না স্বপনদার সঙ্গে ঝগড়া টগড়া হতো কিনা। তো আমি একটা কথা বলবো, এরকম মানুষ, এবং স্বপনদাও একটা ভালো মানুষ। আজকে আমি অভিষেক, বাপন আমার সঙ্গে দেখা হলো, আমি সেদিন ট্রেনেতে দেখা হলো, বললো আয়। আমি কাবুর কথা বললাম, কাবু যে এখানে আসবে আমি জানতাম না। আজকে দেখা হলো, সবার সঙ্গে পুরনো বন্ধু বান্ধব, শিল্পী ওমের সঙ্গে দেখা হলো, এত ভালো লাগলো। তো তখন একটা কথা বলি, তখন শিল্পীরা তখন ওই দাঁড়িয়ে মাইক ধরে গান গায়। তা তখন টেবিল চাইছে, টেবিল আমি একটা জোগাড় করে দিলাম বাড়ির ছেলেদের বলে। তারপরে দেখছি হারমোনিয়ামে গান গাইবে, তা গাইলো। তা দিদিকে আমি পরে বলেছিলাম, দিদি তুমি হারমোনিয়াম গান গাইছো, সবাই তো এখন
মাইক ধরে গান গায়, তুমি মাইক ধরে গান গেলে ভালো লাগবে। বলে তাহলে আমি গান বাজনাটা শিখলাম কেন? কথাটা এখনও খুব মনে লাগে যে গান বাজনাটা আমি শিখলাম কেন। এখন অনেকে হারমোনিয়াম বাজাতে জানে না, খুব ভালো গান গায়, তাকে যদি হারমোনিয়াম দিয়ে দাও একটা গান গাইতে পারবে না, হারমোনিয়ামে গাইতে পারবে না। এখানে অনেকেই দেখলাম গান গাইছেন, হারমোনিয়াম বাজাচ্ছেন। বেসটা না তৈরি হলে তো তৈরি হবে না, তো বেসটা অনেকেরই তৈরি থাকে। সে জি বাংলায় অনেকে জান না, আমি জানি, কিন্তু মনে রাখবেন আপনারাই বাঁচিয়ে রেখেছেন, আমরাই বাঁচিয়ে রেখেছি। এখনও পর্যন্ত জি বাংলার 10টা আর্টিস্ট থাকলেও 3টে আর্টিস্ট কিন্তু আমাদের এই মাচার শিল্পীরা বাঁচিয়ে রেখে দেয়। সুতরাং আমরা আছি, আমরা থাকবো। আর স্বপনদাকে আমি ডাকবো, স্বপনদা তুমি এসো একবার। আমার আজকে সত্যি কথা বলছি অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। আমি সঙ্গীতাদি, তারপরে তাপস ভট্টাচার্য, বোম্বে থেকে তাপসদাও খোঁজ নিয়েছে। আর একটা খবর দিই, তপন চক্রবর্তী তোমার পাড়ার সমাজসেবী, জানো তুমি, ওকে জানিয়েছি আমি, ও শুনে খুবই দুঃখ প্রকাশ করেছে। ও বললো আমি আজকে তো আসতে পারবো না, দাদাকে বলিস আমি একবার পরে দেখা করব। এই খবরটা তোমাকে দিয়ে দিলাম। তাকে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর কি বলবো। সঙ্গীতা বল শাহরুখ সম্মান দিয়ে সম্মান জানাচ্ছেন স্বপন বল। এবার মঞ্চে ডাকছি অভিষেক মিত্র ও সুমনা নাগ। मंजिलों पे आके लुटते हैं दिलों के कारवां, कश्तियां साहिल पे अक्सर डूबती है प्यार की। मंजिलें अपनी जगह है, रास्ते अपनी जगह, मंजिलें अपनी जगह है, रास्ते अपनी जगह। जब कदम ही साथ ना दे तो मुसाफिर क्या करे। यूं तो है हम दर्द भी और हम सफर भी है मेरा। यूं तो है हम दर्द
अपनी जगह স্মারক সম্মান দেবেন স্বপন মল। হ্যাঁ, তো সত্যি শ্রদ্ধেয় রবীন্দ্র এসছেন, অনেকক্ষণ থেকে আগেই এসছেন। রবীন্দ্র স্মৃতিচারণ করবেন সঙ্গীতাদির। এই আনন্দ সাগরের মধ্যে আমি বেশিক্ষণ সময় নেব না, দু চারটি কথা আমার মনের কথা বলে যাই। সঙ্গীতাদি সাথে দীর্ঘদিন আমার যোগাযোগ, এবং আমি আকৃষ্ট হয়েছিলাম ওনার সুরে। এত সুরে উনি গাইতেন যেটি আমাকে খুব আকৃষ্ট করে। আর এখানে বিভিন্ন শিল্পীরা বিভিন্ন রকম গান করলেন। সঙ্গীতাদির শেষ জীবনটায় বিশেষ করে ভক্তিমূলক গানের অনুষ্ঠানে আমি যতবার ওনার গান শুনেছি, একটা গান খুব গাইতেন, জানি না কেন গাইতেন। কান্ত কবির একটি গান, কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে ববে ধারা, চরণ টলিবে না হৃদয়ে গলিবে না কাহারও আকুল ক্রন্দনে, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমারই রসালো নন্দনে। হাবলের হয়তো মনে আছে। এই যে গানটি কান্তকবির রচনা, গানটির অন্তর্নিহিত অর্থটি শেষ জীবনের ঈশ্বরের কাছে প্রার্থনা, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। তো আজকের এই স্মরণ সভায় মনে হচ্ছে সঙ্গীতাদি সেই রসালো নন্দনে চলে গেছেন, আমাদের সকলকে শোক স্তব্ধ করে দিয়ে। ভাবিনি এত তাড়াতাড়ি চলে যাবেন। যেদিন হাসপাতালে ভর্তি হলেন স্বপনদাকে ফোন করেছিলাম, তো শুনলাম খুবই সিরিয়াস অবস্থা। যাই হোক, সকল কিছুই মেনে নিতে হয়। শেষ করি একটি পুরনো আধ্যাত্মিক গানের কথা দিয়ে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়, ভবরঙ্গ মঞ্চ মাঝে রঙ্গের নট নট বড় হরি, যারে যা সাজান সেই তা সাজে। আমরা যখন চলে যাই, স্বামীজি বলছেন, স্বামী বিবেকানন্দ, যখন মানুষ হয়ে জন্মেছিস একটা দাগ রেখে যাস, যখন মানুষ হয়ে পৃথিবীতে এসেছ একটা দাগ রেখেছে। সঙ্গীতাদির আমার দৃঢ় বিশ্বাস আজকে সঙ্গীতাদির অনুরাগী যারা এখানে উপস্থিত আছেন, প্রত্যেকের হৃদয়ে প্রত্যেকের মধ্যে একটা গভীর দাগ রেখে গেছেন। সে দাগ সহজে মোছার নয়, সহজে সে নাম কেউ মুছতে পারবে না। এই কথাটি বলে আমি সঙ্গীতাদির প্রতি আমার অন্তরের শ্রদ্ধা, অন্তরের নমস্কার জানাই, শুভেচ্ছা জানাই। এইটুকু বলেই আমি শেষ করছি। এটা সঙ্গীতাদির স্মারক সম্মান। এবার মঞ্চে ডাকছি সুমনা নাগ। আমারে দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, নিশি
জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন দানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলকানে, নিশিদিন আলোক শিখা জ্বলকানে, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন দানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। ধন্যবাদ, শুভরাত্রি। সঙ্গীতাবল স্মারক সম্মান দিচ্ছেন স্বপন বল। ওই তো অঞ্জন সিনহা, তপন কুণ্ডু, দীপঙ্কর, তোমরা সবাই মঞ্চে চলে এসো। শ্যামল, শ্যামল মঞ্চে এসো। সঙ্গীতাবল স্মারক সম্মান স্বপনদা দিচ্ছে সবাইকে। জোরে হাততালি। এটাই স্মৃতি হয়ে থাকবে সবার ঘরে।
শুভ, এবার মঞ্চে রাখছি দীপা গাঙ্গুলি। যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষে ভোর হবে, হয়তো পাখি গানে গানে, তবু কেন মন উদাস হলো। চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষে ভোর হবে, হয়তো পাখি গানে গানে, তবু কেন মন উদাস হলো। হয়তো বা সব ভালো মুছে যাবে, হয়তো বা থাকবে না সাথে কেউ। হয়তো বা মাঝপথে পথটা ফুরিয়ে যাবে, চোখের জলের কথা শুনবে না কেউ, ভোরের আলোর কথা ভেবে স্বপ্ন দিয়ে সাজাতে সাজাতে রাত পার হয়ে যাব। সঙ্গীতা বল স্মারক সম্মান দিচ্ছেন স্বপন বল। গোবিন্দ চ্যাটার্জি এবং মৃগাঙ্ক আমি মঞ্চে আসতে বলছি। সঙ্গীতা বল স্মারক সম্মান, গোবিন্দদাকে সঙ্গীতা বল স্মারক সম্মান দেওয়া হচ্ছে। এবার সঙ্গীত পরিবেশন করবেন রিন্টু আহমেদ। वो जब याद आए, बहुत याद आए, वो जब याद आए, बहुत याद आए, गमे जिंदगी के अंधेरे में हमने चरागे मुहब्बत जलाए बुझाए, वो जब याद आए, बहुत याद आए। आहटे जागूठी रास्ते हंस दिए, थाम कर दिल उठे हम किसी के लिए, कई बार ऐसा भी धोखा हुआ है, चले आ रहे हैं वो नजरें झुकाए, वो जब याद आए, बहुत याद आए। সঙ্গীতা বল স্মারক সম্মান মিন্টু ভাইকে দিলেন স্বপন বল। এখন আপনাদের সামনে
শান্তনু ভৌমিক সঙ্গীত পরিবেশনা করবেন। এই কর্মযজ্ঞটা আমরা 2-3 জন মিলে করেছি। সারাদিন রোদে দৌড়ে ছুটোছুটি করে সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে, যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে আমার বলা কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না। তুমি চলে গেলে, তুমি চলে গেলে, দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না। দুহাতে তোমার গো এত কিছু ভরে গেল, ভরল না শুধু এই স্মৃতিটা, রয়ে গেল শেষ দিন, রয়ে গেল সেদিনে প্রথম দেখার সেই ইতিটা। দুহাতে তোমার গো এত কিছু ভরে গেল, ভরল না শুধু এই স্মৃতিটা, রয়ে গেল শেষ দিন, রয়ে গেল সেদিনে প্রথম দেখার সেই গীতিটা। কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল, কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলে বনে ঝড় বয়ে গেল। সে ঝড় থামার পরে পৃথিবী আধার হলো, সে দেখি দীপ গেছো জেলে, তুমি চলে গেলে আমার বলা কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম আমার বলা কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না।